আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে স্বাস্থ্য সহকারীতে প্রায় ২০০ টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে। তো আপনারা এখানে এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি, এইচএসসি, ডিগ্রি পাস সবগুলা শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কোন ক্যাটেগরির জন্য কতগুলা লোক নেওয়া হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, বয়স সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। এবং আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র যেগুলো অথেন্টিক গভর্নমেন্ট জব সেগুলোই পোস্ট করা হয়। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর থেকে। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৩ নম্বর ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ৪ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে প্রায় ২০০ টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ৫ নাম্বার ক্যাটাগরি হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে আপনারা ৮ম শ্রেণী পাস অথবা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আপনারা ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে যদি হয়ে থাকেন অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত ধরা আছে। সেগুলো হচ্ছে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তো এরপর আপনাকে দেখেন যে আপনি যেগুলো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আছেন সবকিছুই আপনার ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে। আপনার চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র সবকিছুই আপনার ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিয়ে আসতে হবে এবং দাখিল করতে হবে। এখন দেখেন যে অনলাইনে পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২/৪/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে দেখেন এখানে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য পরীক্ষার ফি বাবদ যে টাকা সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো এখানে দেখতে পারতেছেন যে আবেদন করার পরে আপনাকে এই যে ৳২২৩ আপনাকে ফি দিতে হবে। সকল ক্যাটেগরির জন্য একই ফি। ৳২২৩ আপনাকে আবেদন ফি দিতে হবে। এটা অফেরতযোগ্য। এটা আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো ফি দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারতেছেন যে এক্সাম্পল হিসেবে এসএমএস কিভাবে আপনি এসএমএস করবেন সেই একটি অপশন দেওয়া আছে যে আপনাকে এইভাবে এসএমএস করতে হবে। এসএমএস করার পরে তার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে এই যে এই লিংকে লগইন করবেন। লগইন করার পরে সেখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার মৌখিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় দাখিল করতে হবে। এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা আপনি এখানে কোনো ভুয়া যে শিক্ষাগত সনদপত্র আছে বা কোনো ভুয়া আপনার কাগজপত্র এখানে দাখিল করবেন না। তাহলে কিন্তু আপনি এখানে আবেদনপত্রে বা একজন মানে
সকল যে আপনার একজন আবেদনপত্রতে লেখা আছে যে গাড়ি চালক বা স্বাস্থ্য সহকারী যেটাই হোক, সেই পদগুলোতে আপনি একজন বিবেচিত প্রার্থী হিসেবে গণ্য হবেন না। ঠিক আছে? তো আপনার সকল যেগুলো সত্যায়িত আছে সেগুলোই দিতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা যাতে এখান থেকে দেখে উপকৃত হতে পারে এই সুবিধা করে দিবেন। তো এখানে শুধুমাত্র দেখতে পারতেছেন যে চাঁদপুর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধু তারা এখানে আবেদন করতে পারবেন, বাকি জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.